হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল ফুডি রিঙ্কু দে। আমার কাছের দূরের বন্ধুরা সকলেই আশা করছি ভালো আছো, আমিও ভালো আছি। তো প্রতিদিনকার মতো দুপুরবেলায় খাবার মেনু কি নিয়ে চলে এসেছি তোমরা দেখে নাও আর সাথে থাকো। দেখো, এখানে আছে ভাত, আর এখানে নিয়েছি কুমড়োর শাকের চচ্চড়ি, এখানে নিয়েছি ভেন্ডি আলুর তরকারি, আলু সেদ্ধ মানে আলু ভর্তা বা আলু মাখা যা বলো। আর এখানে আছে রুই মাছের ঝোল, পটল আলু দিয়ে রুই মাছের হালকা পাতলা গরমকালে ঝোল বানিয়েছি। তো চলো খাওয়াটা শুরু করি, তোমরা সাথে থাকো। যদি কোথাও একটু ভিডিওটা ভালো লাগে লাইক করে দিও, শেয়ার করো, কমেন্টে বলতে ভুলো না কেমন লাগলো ভিডিওটা। আর আমার চ্যানেলে যদি কোনো বন্ধু নতুন ভিজিট করো, প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকার অনুরোধ রইলো। চলো খাওয়াটা শুরু করি, লেটস স্টার্ট। তো প্রথমে কুমড়ো শাকের চচ্চড়ি দিয়ে খেয়ে নেব। হেভি হয়েছে, একটু মিষ্টি মিষ্টি হয়েছে। মাছের তেল কাটা দিয়ে করা হয়েছে, কুমড়ো শাকের চচ্চড়িটা কিন্তু দারুণ হয়েছে। আর কখনো মাছের তেল দিয়ে করলে না খেতে খুব টেস্টি হয়। ভেন্ডি আলুর তরকারি দিয়ে খাবো এরপর। আমার ভেন্ডি আলুর তরকারি দিয়ে হেভি লাগে রুটি খেতে। যাই হোক, ভাতেতে করলাম, ভাতেও কিন্তু ভালো লাগছে খেতে। এত রোদ গরম, এই গরমে কি খাবো আর কি খাবো না ভেবে পাই না। প্রচুর রোদ গরম। অবশ্য এক একদিন ঝড় বৃষ্টি হচ্ছে, কিন্তু সেরকম ভাবে বৃষ্টিটা হচ্ছে না। একটু যদি ঝমঝম করে বৃষ্টিটা হয় তাহলে ঠান্ডা হয়। চলো এবার খাবো পটল আলু মাছ দিয়ে যে ঝোল বানিয়েছি সেটা দিয়ে। একদম হালকা পাতলা স্লাইড করে বানানো হয়েছে, একটুখানি সয়াবিনও দিয়েছি।
হালকা পাতলার মধ্যে ঝোলটা কিন্তু ভালোই লাগছে। রুই মাছের মুড়ো।
তাহলে বন্ধুরা, খাওয়াটা শেষ। এরকম নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য পাশে থাকা বেল আইকন অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই কোনো নতুন নতুন ভিডিও ছাড়ি না কেন তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর চলো, ভালো থেকো, সুস্থ থেকো। পরের দিন ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।